নমস্কার, আমি ডক্টর দেবাশিস সিংহ রায়। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, প্রত্যেকটা নারী চায় মা হতে, আর মা হওয়ার পর তাদের স্বপ্ন থাকে কিভাবে নর্মাল ডেলিভারি হবে, সিজারিয়ান সেকশন যেন না করতে হয়। কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে 10 জন প্রেগন্যান্ট ওমেনের মধ্যে 7 জনকে সিজারিয়ান সেকশন করতে হয়। আচ্ছা, কেন নর্মাল ডেলিভারি হয় না? আচ্ছা, এমন কি কোনো হোমিওপ্যাথি মেডিসিন আছে যেগুলো ঠিকঠাক ভাবে ব্যবহার করলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা 80 থেকে 90% বেড়ে যাবে? আচ্ছা, হোমিওপ্যাথি মেডিসিন কি প্রেগনেন্সির সময় ঠিকঠাক ভাবে সাইড এফেক্ট ছাড়া ব্যবহার করা যায়? হোমিওপ্যাথি মেডিসিন খেলে কোনো অসুবিধা হবে না তো? ঠিক কোন হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করলে, কোন পোটেন্সিতে, কতবার, কিভাবে ব্যবহার করলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা 90% হয়ে যাবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে, প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, প্লিজ আমাকে জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। নমস্কার। নর্মাল ডেলিভারি হওয়ার পিছনে হোমিওপ্যাথি মেডিসিনের রোল কি? সত্যি কি কোনো সাইড এফেক্ট আছে? এটা নিয়ে প্রথমে বলি। দেখুন, হোমিওপ্যাথি মেডিসিনের মতো ভালো মেডিসিন ডিউরিং প্রেগনেন্সি ভাবাই যায় না। উইদাউট এনি সাইড এফেক্ট হোমিওপ্যাথি মেডিসিন ভীষণ ভালোভাবে নর্মাল ডেলিভারি করতে সাহায্য করে। আচ্ছা, তাহলে নর্মাল ডেলিভারি না হওয়ার পিছনে কারণ কি? প্রথমে ভাবতে হবে যে পজিশন অফ দ্য বেবির পজিশনটা, সেটা ভার্টেক্স পজিশনে আছে না ব্রিজ পজিশনে আছে। নর্মালি ভার্টেক্স পজিশন মানে মাথাটা যদি নিচের দিকে থাকে, একটু বুঝে নিন, মাথাটা যদি নিচের দিকে থাকে তাহলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা কিন্তু খুব বেশি থাকে। ব্রিজ প্রেজেন্টেশন মানে বাটাকটা নিচের দিকে, মাথাটা ওপর দিকে, বা ট্রান্সভার্স লাইন সমানভাবে শুয়ে থাকার মতো হয়ে আছে, ডান দিকে বাঁ দিকে মাথা এবং পাছা করে শুয়ে আছে, পা দুটো করে শুয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু ট্রান্সভার্স প্রেজেন্টেশন। ব্রিজ প্রেজেন্টেশনে কিন্তু বাটাকটা নিচের দিকে থাকে, সেখানে ডেলিভারি নর্মাল হয় কিন্তু অনেক কষ্ট করে। ভার্টেক্স প্রেজেন্টেশন যখন মাথাটা বাইরের দিকে আসে, নিচের দিকে আসে, খুব ইজিলি নর্মাল ডেলিভারি হয়। সেই জন্য এমন কিছু মেডিসিন ব্যবহার করতে হয় যাতে এই বাচ্চার পজিশনটা যেন ভার্টেক্স পজিশন হলে খুব ভালো হয়। আচ্ছা, ফিটাল ডিস্ট্রেস, বাচ্চার কোনো কারণে হয়তো শেষের দিকে হয়ে এসছে, অথচ বাচ্চার কোনো কারণে টার্মের সময় হয়ে এসছে, অথচ বাচ্চার হার্ট সাউন্ড শোনা যাচ্ছে না, বাচ্চার মুভমেন্ট কম হয়ে গেছে। এমনি শেষের দিকে 7 মাসের পর থেকে বাচ্চার মুভমেন্ট কমে যায়, কিন্তু দেখা গেল 24 ঘন্টার মধ্যে মুভমেন্ট হচ্ছে না, তখন সিজার করতে আপনি বাধ্য হন। আচ্ছা, প্রলং লেবার, সারা দিন ধরে একটু একটু পেন হচ্ছে, কিন্তু ঠিক ততটা প্রেশার মা দিতে পারছেন না যাতে নর্মালি লেবারটা বাচ্চাটা হতে পারে। ইডিডি মানে নর্মাল ডেলিভারি ডেট যেটা থাকে 280 দিন, মানে 9 মাস 10 দিন, প্লাস মাইনাস 7 ডেজটাকে আমরা নর্মাল ভাবতে পারি। দেখা গেল কোনো কারণে এই 280 দিন পার হয়ে গেছে, অথচ তার লেবার হচ্ছে না, লেবার পেনই আসছে না, সেক্ষেত্রে সিজারের কথা ভাবতে হয়। মা খুব দুর্বল, খুব অ্যানিমিক, সে প্রেশার দিতেই পারে না, এত দুর্বল যে সে বাচ্চাটাকে ক্যারি করছে, কিন্তু প্রেগনেন্সির সময় তার যতটুকু প্রেশার দেওয়া দরকার 2 দিন ধরে তবু সে পাচ্ছে না, 2 দিন ধরে স্যালাইন চলছে তবু সে পাচ্ছে না, সেখানে সিজারের কথা ভাবতে হতে পারে। ফ্লুইডটা ভিতরে কমে গেছে, ইউটেরাসের মধ্যে ফ্লুইডটা কমে গেছে। হাই ব্লাড প্রেশার নিয়ে মা রয়েছেন, খুব হাই ব্লাড প্রেশার, হঠাৎ স্ট্রেসের জন্য, টেনশনের জন্য তার প্রেশারটা মায়ের বেড়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু একটু ভাবতে হয়। দেখুন, কোনো খুব মেজর কমপ্লেন্স রয়ে গেছে, খুব মেজর প্রবলেম রয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে সিজারের কথা ভাবতে হতে পারে। কোনো একটা বড় রোগ রয়েছে যেক্ষেত্রে মায়ের জীবনটা অনেকটা সঙ্গীন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনাকে সিজার করে বেবিটাকে বার করে নিতে হবে, সেক্ষেত্রে ভাবতে হতে পারে। কিন্তু এমন অনেক ভালো ভালো হোমিওপ্যাথি মেডিসিন আছে যেগুলো ব্যবহার করলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। আজকে সেটা নিয়ে আলোচনা করব। কলোফাইলাম, প্রথমেই বলি কলোফাইলামের কথা। কলোফাইলাম মেডিসিনটা রিজিডলস, সার্ভিক্সটা খুব শক্ত হয়ে আছে, পেন আসছে খুব কম, প্রলং লেবার, একটু একটু যন্ত্রণা হচ্ছে, কিন্তু সে নিডল পিকিং যন্ত্রণা, যেন ছুঁচ ফোটানোর মতো যন্ত্রণা, ঠিক মতো প্রেশার তৈরি করতে পারছে না মা। এইসব ক্ষেত্রে কলোফাইলাম বিভৎস কাজ দেয়। কলোফাইলাম শুধু তাই নয়, হরমোনাল লেভেলটাকে ঠিক রাখে, যেটা নর্মাল ডেলিভারি হতে সাহায্য করে। অক্সিটোসিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন যে স্ট্রেস কমায়, সেগুলোকে বাড়িয়ে নর্মাল ডেলিভারি হতে সাহায্য করে অক্সিটোসিন। এই কলোফাইলামের বিশেষ রোল আছে।
রিল্যাক্সেন বলে একটা হরমোন যেটা প্ল্যাসেন্টা থেকে বেরোয়, কলোফাইলাম বিশেষভাবে কাজ দেয় যাতে খুব ইজিলি পেনলেস ভাবে, একদম লেস বলাটা ভুল হবে, অন্তত পেনটা অনেক কম ভাবে ইজিলি ডেলিভারি হতে সাহায্য করে এই কলোফাইলাম। কলোফাইলাম 30, একটু ডোজের কথা বলে নি, পোটেন্সির কথা বলে নি। কলোফাইলাম 30 দিনে 2 বার। শুরু করতে হয় যে আপনার ইডি ডেটটা করেছেন, ডাক্তারবাবু যে ডেটটা দিয়ে রেখেছেন, যে যেদিন এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, তার অন্তত 45 দিন আগে থেকে, 45 ডেজ বিফোর থেকে যদি আপনি সকাল সন্ধ্যে কলোফাইলাম 30 2 ফোঁটা করে ডিরেক্ট টাং, অন দ্য টাং আপনি ব্যবহার করেন, বা যদি খুব জ্বালা করে জিভেতে মনে হয় 1 চামচ জলেতে 2 থেকে 5 ফোঁটা দিয়ে সকাল দুপুর সন্ধ্যে দিনে 3 বার খান, এবং সেটা কন্টিনিউ করুন 1 মাস। লাস্টের 15 দিন ওটা 4 বার করে দিন। ভীষণ ভালো, আপনি বুঝতেই পারবেন না লেবার পেনটা এত কমে যায়, এত ইজিলি, মানে পেনলেসলি বলতে পারেন, নর্মালি বুঝতে না পেরেই বাচ্চা হয়ে যাওয়ার চান্সটা খুব বেড়ে যায়, সেখানে সিজার করার দরকারই হয় না। আসা যাক ক্যালকেরিয়া ফসের কথা। ক্যালসিয়াম এবং ফসফরাস দুটোই এই ক্যালকেরিয়া ফসে আছে, ফলে বাচ্চা এবং মায়ের হার্টটা শক্ত করতে ভীষণ কাজে লাগে। মা খুব শক্তিশালী থাকে, ঠিকঠাক প্রেশার ক্রিয়েট করতে পারে ডিউরিং লেবার, এবং বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা খুব বেড়ে যায়। ম্যাগফস, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। ম্যাগনেসিয়াম ফসফরাস থাকার জন্য একেবারে পেন কমাতে খুব সাহায্য করে, প্যাজমটা, ইউটেরাইন প্যাজমটাকে ঠিকঠাক মেনটেন করে, কিন্তু নার্ভের উপর কাজ করার জন্য যন্ত্রণাটা খুব কম হয়, সে খুব বেশি পেন সে অনুভব করে না। ম্যাগফস 30 দিনে 2 থেকে 3 বার, অন্তত 7 থেকে 10 দিন আগে, এবং লাস্টের 3 দিন ম্যাগফস 200 দিনে 2 বার করে রিপিট করুন, খুব ভালো কাজ হবে। আসা যাক পালসটেলার কথা। দেখুন, পালসটেলার 200 অনেক আগে থেকে ব্যবহার করতে নেই, ঠিক ইডিডি মানে যেটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি তার 2 থেকে 3 দিন আগে আপনি পালসটেলার ব্যবহার করুন। পালসটেলার 200 দিনে 3 বার করে 5 থেকে 7 দিন আগে ব্যবহার করুন, ইজিলি নর্মাল ডেলিভারি হবে। এ কি করে, সার্ভিক্সের মুখটাকে খুব খুব রিজিড হতে দেয় না, সফট রাখে, ফলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা খুব বেড়ে যায়। অথচ ইউটেরাইন কন্ট্রাকশনকে খুব বাড়িয়ে রাখে, ফলে প্রেশারটা মা খুব ভালো দিতে পারে। এছাড়াও বেশ কিছু মেডিসিন আছে, যেমন ফেরামেট, হেমামালিজ 30, ফেরামেট 30, এগুলো যদি লাস্ট 7 দিন একটু ব্যবহার করা যায়, ফেরামেটটা আপনি ডিউরিং প্রেগনেন্সির প্রথম থেকেই ব্যবহার করতে পারেন, এ করে আপনার দেহের হিমোগ্লোবিন লেভেলটা ঠিক রক্ত অল্পলতা না হয়, মানে অ্যানিমিয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। ফেরামফস বা ফেরামেট প্রথম থেকে শুরু করুন, ভীষণ ভালো কাজ দেবে। হেমামালিজটা কিন্তু হেমালিজ লো পটেন্সি, নিশ্চিত লো পটেন্সি ব্যবহার করবেন, এবং লেভারের ঠিক বা ইডিডির ঠিক 7 দিন আগে থেকে শুরু করুন, তাহলে কি হবে, বিভৎসভাবে যে ব্লিডিং হতে পারে বা হেমারেজ হতে পারে সেটাকে কন্ট্রোল করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও বেশ কিছু মেডিসিন আছে ডিউরিং প্রেগনেন্সিতে, কখনো বমি হওয়ার জন্য ইপিকা, কখনো সিপিয়া, এগুলো ব্যবহার করতে লাগে, কিন্তু আজকে আমরা নর্মাল ডেলিভারি দিয়ে নর্মাল ডেলিভারির উপর কথা বলবো বলে অন্য কথাগুলো আর বললাম না। যদি আপনার মনে হয় আপনার জন্য ঠিক কোন পটেন্সিটা লাগবে, কোন পটেন্সিটা ব্যবহার করলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা খুব বেড়ে যাবে, প্লিজ পারলে আমাকে ফোন করুন, কিংবা কাছাকাছি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। হোমিওপ্যাথি ভীষণ ভালো কাজ দেয়, হ্যাঁ আবার বলছি, এর কোনো সাইড এফেক্ট নেই। ঠিকঠাক পটেন্সি ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারলে, হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করতে পারলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা 80 থেকে 90% বেড়ে যায়। এই বলে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।